22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তবে তার ঠিক পরের সময়টাই সবথেকে বড় চ্যালেঞ্জ ভারতীয় জনতা পার্টির কাছে। কেন? আজকের প্রতিবেদনে আপনাদের সামনে আনব। দেশের 80 কোটি হিন্দু ভোট মুখের কথা নয় টেনে আনা। রাম মন্দিরকে বা হিন্দুত্বের তাসকে এবারের নির্বাচনে বিজেপি কিভাবে ব্যবহার করবে? দর্শক বন্ধুরা, এখানেই কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রশ্ন উঠছে, বিজেপির সব নেতা কি অ্যাক্টিভ নন এখনো? তাহলে আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের কাঁধে বড় দায়িত্ব কেন দিচ্ছে বিজেপি? 3টে ধাপে থাকছে মেসেঞ্জার, যারা ঘরে ঘরে গিয়ে বোঝাবে রাম মন্দিরের এফেক্ট হিন্দুদের জীবনে ঠিক কতটা। রাম মন্দির কি দেবে হিন্দুদের? কি দিচ্ছে হিন্দুদের? হিন্দুদের জীবনে এই একটা মন্দিরের এফেক্ট কি বা কতটা? আপনি দিতে পারবেন এর উত্তর? ভাবুন। আচ্ছা, একটু বলছি আপনাদের। আধ্যাত্মিক শান্তি, ভক্তির জোয়ার, পরমাত্মার সঙ্গে মিলনের পথ, অযোধ্যার বা সমগ্র উত্তরপ্রদেশের অর্থনৈতিক পরিবর্তন, কোনটায় লাভ হবে সনাতনীদের? অবশ্যই দেশের হিন্দুদের কাছে অনেক বড় প্রাপ্তি রাম মন্দির। এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা অযোধ্যায় যেতে পারছেন না বা রাম মন্দির চাক্ষুষ করতে পারছেন না এই মুহূর্তে, তাদের কাছে কিভাবে বিজেপি পৌঁছে দেবে এই আধ্যাত্মিকতার ফল, যার বদলে হিন্দু ভোটের ফসল ঘরে আসবে? বিরোধীরা বারবার বলছেন নির্বাচনের আগে রাম মন্দিরের তড়িঘড়ি উদ্বোধন করে আসলে হিন্দুত্বের তাস খেলছেন নরেন্দ্র মোদী। সেটা যদি সত্যি বলে ধরে নিই, তাহলে এর পিছনে সায়েন্সটা ঠিক কি? দেশবাসী তো আর মূর্খ নন যে উত্তরপ্রদেশে একটা মন্দির উদ্বোধন হলো বলে তামিলনাড়ুতে থাকা একটা ভোটার চোখ বন্ধ করে বিজেপিকে ভোট দিয়ে দেবে। নেপথ্যে কিছু বেসিক কারণ তো থাকতে হবে। যে ব্লুপ্রিন্ট অমিত শাহ ও জেপি নাড্ডা তৈরি করেছেন, যদি সেটা পূর্ণ হয়, তাহলে হাসতে হাসতে এবার 400+ আসন চলে আসবে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে, এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল। অমিত শাহ, জেপি নাড্ডার হাই ভোল্টেজ একটা বৈঠক হলো, যে বৈঠকে প্রতি রাজ্য থেকে 2জন বিজেপির বড় পদাধিকারী ছিলেন। এখানেই প্ল্যান হয়ে গেল, একেবারে ধাপে ধাপে, স্তরে স্তরে। টার্গেট এটাই, 80 কোটি হিন্দু ভোটারকে রাম মন্দিরের আবেগের সঙ্গে ঐক্যবদ্ধ করা বা জুড়ে ফেলা। বিরোধীরা চাইলেও এই আবেগ নিয়ে বিরুদ্ধাচারণের রাজনীতি করতে পারবে না। তাতে কিন্তু তাদের দিকে প্রশ্ন উঠবে, তাদের দিকে আঙুল উঠবে। দেশবাসী কিন্তু খেয়াল রাখবে কোন কোন রাজনৈতিক হিন্দু নেতা নেত্রী রাম মন্দিরের নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেখানে উপস্থিত থাকলেন না। মিশন 2024, 16 কোটি হিন্দু পরিবার, 80 কোটি হিন্দু ভোটারের কাছে পৌঁছবে 3 ধরনের মেসেঞ্জার। সবাই পৌঁছবে আলাদা আলাদা ভাবে, কিন্তু টার্গেট হবে একটাই। মেসেঞ্জার 1 বিশ্ব হিন্দু পরিষদ, মেসেঞ্জার 2 আরএসএস, মেসেঞ্জার 3 ভারতীয় জনতা পার্টি। এরা অক্ষত কলস যাত্রার দায়িত্ব নিয়ে হিন্দুদের নিমন্ত্রণ করছে রাম মন্দিরের জন্য। এবার ক্যালকুলেশনটা বুঝুন। বিশ্ব হিন্দু পরিষদের অন্তত 7 কোটি সদস্য রয়েছে, যাদের টার্গেট দেশের 10 কোটি ঘরে পূজিত অক্ষত পৌঁছে দেওয়া। অক্ষত কি? সেটা হলো রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠার ঘি মাখানো হলুদ চাল। যদি প্রতি পরিবারে 4 জন করে সদস্য থাকে, তাহলে ধরে নিন 10 × 4, 40 কোটি হিন্দুর কাছে পৌঁছে দেওয়া হবে ভগবান রামের আশীর্বাদ। বিশ্ব হিন্দু পরিষদ যখন বাড়ি বাড়ি যাবে, তখন সেখানে পৌঁছে যাবে মোদি আর যোগীর হার্ড হিন্দুত্বের মেসেজও। আরএসএস এ রয়েছে অন্তত 60 লক্ষ স্বয়ংসেবক। তাদের টার্গেট ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামগুলোতে পৌঁছে যাওয়া। 5 লক্ষ গ্রামে পৌঁছবেন স্বয়ংসেবকেরা পূজিত অক্ষত নিয়ে। হিন্দু আদিবাসী, হিন্দু দলিত, ওবিসি হিন্দুদের মধ্যে সংঘের প্রভাব কিন্তু অনেক বেশি। এমনকি হিন্দু ভোটারদের ঘর থেকে ভোট কেন্দ্রে আনা পর্যন্ত কাজ করে সংঘ। রাম জন্মভূমি আন্দোলনকে গ্রামে গ্রামে জোড়া বড় ভূমিকায় রাখবে আরএসএসকে। বিজেপির প্রতি বুথে বুথে ভোটারদের মনস্তত্ত্ব যে বোঝে আরএসএস,
এবার আসি ভারতীয় জনতা পার্টির কথায়। গোটা দেশের বিজেপির কার্যকর্তার সংখ্যা 18 কোটির কাছাকাছি। বিজেপি শুরু করবে নরেন্দ্র মোদীর নামে আর পদ্ম চিহ্নের সঙ্গে নিজেদের মিশন। 543টা লোকসভা আসনের জন্য তৈরি হয়েছে এই স্ট্র্যাটেজি, যা সব থেকে বেশি জোরদার করা হবে হিন্দুদের প্রত্যক্ষভাবে প্রভাব থাকা দেশের 120টা লোকসভা আসনে। রাজনৈতিক মহল বলছে এই অক্ষত চাল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মানে আপনি হিন্দু আর আপনিও শামিল রাম মন্দিরের এই সফলতার সঙ্গে। এদিকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এই আবেগ কিভাবে পৌঁছে দেবে বিজেপি জানেন? 5000 মন্দির ইনফ্লুয়েন্সারদের সেনা বানাবে বিজেপি নির্বাচনের আগে, যারা সমাজের নিচু স্তর থেকে উঁচু স্তরের মানুষের কাছে রাম মন্দির আন্দোলনের ইতিহাস পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দেবে। এখন প্রশ্ন হলো, এতে কি লাভ হবে বিজেপির? এতে 50% ভোটের যে কোটা বেঁধে দিয়েছেন বা যে গোল তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদী, সেই ফলাফলটা কি আদৌ আসবে? গোটা ভারতের হিন্দুরা কি এইটুকুতেই মোদীর দিকে ফিরে চাইবেন? অযোধ্যা, দিল্লি, কলকাতা, ভোপাল, জয়পুর, নাগপুর, প্রয়াগরাজ, লখনৌ অক্ষত চাল পাঠিয়ে রাম মন্দিরের নিমন্ত্রণের মিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। বাংলায় হলুদ চালের সঙ্গে রাম মন্দির নিয়ে লেখা বাংলায় লিফলেট বঙ্গ বিজেপির কর্মী সমর্থকেরা পৌঁছে দিচ্ছে রাজ্যের প্রতিটি মণ্ডলে মণ্ডলে। মোদী বলেছেন 22শে জানুয়ারি অযোধ্যায় না আসার কথা। মোদী টাস্ক দিয়েছেন দেশের হিন্দুরা যাতে এদিন নিজেদের বাড়িতে বা বাড়ির আশেপাশের মন্দিরে পুজোর আয়োজন করেন, দীপাবলি উৎসব পালন করেন। দেশের মানুষ যদি লকডাউনের সময় মোদীর শঙ্খ ঘণ্টা বাজানোর কথায় সাড়া দিতে পারেন, তাহলে এখন রাম মন্দিরের উৎসবে সামিল হওয়ার জন্য কেন নয়? 22শে জানুয়ারি যখন রামের নামে প্রদীপ জ্বালাবেন দেশের সনাতনীরা, তখন মোদীর বা বিজেপির কোনো সাইলেন্ট ভোটার আর হাতছাড়া হবেন না। আর এখান থেকেই তো বিজেপি আন্দাজ করতে পারবে এক একটা বুথ থেকে কত হিন্দুর আবেগ জড়িয়ে যাচ্ছে, কত হিন্দুর আবেগ বিজেপিমুখী হচ্ছে। রাম মন্দির সব সময় ভারতীয় রাজনীতির হাওয়া বদলেছে, এটা নিশ্চয়ই আপনি জানবেন। 1979 সালে লোকসভা ভোটের মাত্র 2টো লোকসভা আসন থেকে 85টা আসনে পৌঁছে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর আজ দেশের 18টা রাজ্যের ক্ষমতায় থাকা সেই ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সব থেকে বড় পলিটিক্যাল একটা দল। আর এটা খুবই পরিষ্কার যে মোদী সরকারের কাজ যেমন ম্যাটার করে, তেমনি রাম মন্দির তৈরির এফেক্টে হ্যাট্রিক করুক বিজেপি 2024-এর নির্বাচনের আগে। এটা বড় টার্গেট গেরুয়া শিবিরের। এখন যে প্ল্যান বিজেপি তৈরি করেছে, যদি সেটা প্রপারভাবে এক্সিকিউট করতে পারা যায়, তাহলে এবারের নির্বাচন 2024 সালের নির্বাচন হয়তো সত্যি বিজেপি ইতিহাস তৈরি করবে। আর বাকিটা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।